লেটার মানে কি বলেন সে? চিঠি। লেটার মানে হচ্ছে চিঠি। আর কি বাংলা বলা যায়? পত্র। বার্তা, না বার্তা। তারপরে হচ্ছে পত্র, তাই তো? আচ্ছা ঠিক আছে। এবার বলেন সে ইমেল মানে কি? হ্যাঁ হ্যাঁ, ইমেল মানে হচ্ছে এর ফুল মিনিংটা হচ্ছে ইলেকট্রনিক মেল। ফুল মিনিংটা কি? ইলেকট্রনিক মেইল। এখন বলতে পারবেন মেইল মানে কি? বার্তা। হ্যাঁ গুড। মেল মানেও হচ্ছে বার্তা, মেল মানেও হচ্ছে এই যে চিঠি, তারপরে আবার মেল মানেও পত্র, একই। আপনি কি বুঝছেন নি? জি স্যার। তাহলে দুটার বাংলায় তো এক। জি স্যার। এখন একটা জিনিস শুনে নেন, লেটারও যে জিনিস, ইমেলও সে জিনিস, একই জিনিস। এই দুটা যখন আপনি কোনো কিছু লিখে ডাকযোগের মাধ্যমে পাঠাবেন, কির মাধ্যমে? ডাকছে। এই ডাকযোগে। ডাকযোগে যখন পাঠাবেন তখন সেটা লেটার হয়ে যাবে। আর ওই সেম জিনিসটা যদি ডাকযোগে না পাঠিয়ে আপনি ইলেকট্রনিকের মাধ্যমে মানে ইন্টারনেটের মাধ্যমে পাঠাই দেন, ঠিক আছে, তখন সেটাকে ইমেল হয়ে যাবে। কথা কি বুঝছেন এবার? জি স্যার। তাহলে আমরা বলতে পারি অনলাইন এটা। তাহলে যখন ডাকযোগে পাঠাবেন তখন সেটা চিঠি, আর ওই সেম জিনিসটাই যখন আপনি হচ্ছে ইতে পাঠাবেন, অনলাইনের মাধ্যমে পাঠাবেন, ইন্টারনেটের মাধ্যমে পাঠাবেন, তখন সেটা ইমেল হয়ে যাবে। তাহলে দুইটা জিনিস একই রকম, শুধু এদের শুরুটা একটু ভিন্ন। কথা কি বুঝছেন নি? এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই কিভাবে কি করবেন। একটা শিখলে আরেকটা হয়ে যাবে। আর এটা হচ্ছে দুই রকম হয়, কয়রকম? হ্যাঁ, এটা একটু বুঝে নেন। একটা হচ্ছে ফর্মাল, কি বললাম? একটা হচ্ছে ফর্মাল আর আরেকটা হচ্ছে ইনফর্মাল। এখন আসেন ইনফর্মালটা কি জিনিস শোনেন। ইনফর্মাল মানে ব্যক্তিগত। কথা কি বুঝছেন নি? জি স্যার। মানে আপনি বাবা মা ভাই বোন খালা খালু বন্ধু বান্ধব এদের কাছে যে চিঠিটা পাঠান সেটাকে বলা হয় ইনফর্মাল। চিঠি হলে সেটা ইনফর্মাল লেটার, ইমেল হলে সেটা ইনফর্মাল ইমেল। কথা কি বুঝছেন নি? জি স্যার। আর যখন কোনো অফিসে পাঠাবেন, দাপ্তরিক বলে, হ্যাঁ, কোনো দপ্তরে পাঠাবেন, কথা কি বুঝছেন নি? দাপ্তরিক, হ্যাঁ, এটা বাংলা শব্দ হচ্ছে দাপ্তরিক, আবার এর আরেকটা ইংরেজি হচ্ছে অফিসিয়াল। অফিসিয়াল অর্থাৎ আপনি যে চিঠিটা কোনো না কোনো অফিসে পাঠাবেন, হ্যাঁ, সেটা আপনার প্রধান শিক্ষক হতে পারে, আপনার ইউনিয়ন পরিষদ হতে পারে, আপনার হচ্ছে ইউনোর কাছে হতে পারে, যে কোনো অফিসে যেটা পাঠাবেন সেটা চিঠি হলে ফর্মাল লেটার, আর যদি ইমেল হয় তাহলে ফর্মাল ইমেল। কথা কি বুঝছেন নি? ইনফর্মাল লেটার লেখার সময় সর্বপ্রথমে তারিখ দিবেন, হ্যাঁ, যেদিন আপনি চিঠি লিখবেন সেই তারিখটা ব্যবহার করবেন, ঠিক আছে? জি স্যার। মানে পরীক্ষার দিনের তারিখটা লিখবেন। এরপরে আপনি যেখান থেকে পাঠাচ্ছেন আপনার ঠিকানাটা এখানে ব্যবহার করবেন সংক্ষেপে। ওকে, জি স্যার। আচ্ছা। এইবার একদম কমন কথা, ওই যে আমরা ডায়লগে যেভাবে লিখেছি না, ওই কথাগুলো এখানে আছে, আপনাদের যাতে সহজ হয়, একটা মুখস্থ করলে সবগুলো হয়ে যাবে। যেমন প্রথমে ডিয়ার লিখবেন, ডিয়ার লেখার পরে যার কাছে পাঠাবেন তার নাম লিখবেন। তবে মনে রাখবেন, আপনি যদি বন্ধুর কাছে পাঠান অথবা ছোট ভাই বোনের কাছে পাঠান তাহলে তার নাম লিখতে পারবেন অথবা তার সাথে আপনার সম্পর্কটা লিখতে পারবেন। কথা কি বুঝছেন নি? জি স্যার। হ্যাঁ, যদি ছোট ভাই বোন অথবা বন্ধুর কাছে, যেমন তাপসও লিখতে পারেন, ফ্রেন্ডও লিখতে পারেন, ইয়াঙ্গার ব্রাদারও লিখতে পারেন, ইয়াঙ্গার সিস্টারও লিখতে পারেন। কিন্তু যখন বড়দের কাছে পাঠাবেন, বড় ভাই বড় বোন বাবা মা এদের কাছে যখন পাঠাবেন তখন লিখবেন ইল্ডার ব্রাদার বা ইল্ডার সিস্টার ফাদার মাদার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন সবাইকে তো সালাম দেওয়া যায় না, ছোট বড় সবাইকে কিন্তু দেওয়া যায় নাকি? তাহলে বলবেন অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। আই হোপ মানে পত্রের প্রথমে মানে প্রথমেই আমার সালাম নিবা বা নিবেন, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ওয়েল টেকিং অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। আমি আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার। আমি সবেমাত্র তোমার চিঠি পেয়েছি। ওকে, এইবার চিঠিতে আপনি যা যা জানাতে চান, যে সম্পর্কে চিঠি আসবে ওই সম্পর্কের কয়েকটা কথা এখানে লিখে দিবেন। কথা কি বুঝছেন নি? জি স্যার। ব্যাস। এরপরে কমন কথা, নো মোর টুডে, আজকে আর না, বেস্ট উইশেস টু ইউ, তোমার জন্য শুভকামনা রইল। প্রে টু অলমাইটি আল্লাহ সো দ্যাট আই ক্যান কিপ এ সাউন্ড বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড।
আমার জন্য দোয়া করবা, আমি যেন সুস্থ থাকতে পারি, আমার স্বাস্থ্য যেন ভালো থাকে, আমার মন যেন ভালো থাকে। কনভে মাই সালাম টু দ্য ইল্ডার্স, বড়দেরকে আমার সালাম দিও, অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটদেরকে আমার ভালোবাসা দিও। ওকে, জি স্যার। আচ্ছা, এরপরে লিখবেন ইউর লাভিং, তারপরে নিজের নামটা লিখে দিবেন। আর এই নামটা কিন্তু আপনাদের প্রশ্নে দেওয়া থাকতে পারে, প্রশ্নে কিন্তু লেখা থাকতে পারে, সাপোজ ইউ আর অমক, লেখা থাকে না? জি স্যার। যদি আপনাদের নাম দেওয়া থাকে সেই নামগুলো এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার নিচে একটা কাজ করতে হবে, এখানে আপনার ঠিকানা দিবেন, নাম দিবেন, ঠিকানা দিবেন, এখানে আপনার নামটা দিবেন, আর ওই যে এখানে যে ঠিকানাটা দিছিলেন এই ঠিকানাটা এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? আর এই জায়গাতে বন্ধুর নাম দিবেন আর বন্ধুর ঠিকানা দিবেন, ঠিক আছে? বলেন, কোন জায়গায় বুঝতে অসুবিধা? না না স্যার। আচ্ছা, এই সেম জিনিসটাই ইমেল হয়ে যাবে এখন, দেখবেন। শুধু এই যে এই অংশটা বাদ দিয়ে দিবেন, এই অংশটা বাদ দিয়ে নতুন একটা জিনিস যোগ করবেন। কি দেখেন, দেখাচ্ছি, এই যে দেখেন, ওই অংশটা বাদ দিয়ে কি করবেন, জাস্ট খালি এইটা লিখে দিবেন, আপনার বন্ধুর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর হচ্ছে সাবজেক্ট দিবেন কোন সম্পর্কে আপনি ইমেলটা পাঠাচ্ছেন সেইটা। সেটা ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার হতে পারে, ইম্পর্টেন্স অফ রিডিং বুকস হতে পারে, তারপরে হচ্ছে ধরেন আপনাকে বললো মাই কান্ট্রি, হ্যাঁ, বা অ্যাবাউট মাই কান্ট্রি, আমার দেশ সম্পর্কে, মানে যে সম্পর্কে ইমেলটা আসবে ওই সাবজেক্টটা এখানে দিবেন। কথা কি বুঝছেন নি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আগের যা লিখেছিলাম এখনো তাই আছে, কোনো পরিবর্তন নাই। ডিয়ার তারপর সব ঠিক আছে। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ওয়েল, টেকিং অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেট। এইখানে শুধু চেঞ্জ করবেন, লেটারের ক্ষেত্রে এখানে লিখবেন লেটার, আর ইমেলের ক্ষেত্রে বলবেন ইমেল। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে নিজের মতো করে আবার 2-3 লাইন লিখে দিবেন বিষয় সম্পর্কে, এরপরে আবার যা ছিল তাই। নো মোর টুডে, বেস্ট উইশেস টু ইউ, প্রে টু অলমাইটি আল্লাহ সো দ্যাট আই ক্যান কিপ এ সাউন্ড বডি এন্ড সাউন্ড মাইন্ড, কনফার্ম মাই সালাম টু দ্য ইল্ডার্স অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, ইউর লাভিং তামিম, শেষ। আর ইমেলে লেটারে যেমন আমরা এই যে একটা চিঠি লিখেছিলাম, মানে খাম লিখেছিলাম, ইমেলের ক্ষেত্রে এই খামটা লাগবে না, এটা ফাঁকা, এ পর্যন্ত শেষ। কি বুঝতে পেরেছেন? জি স্যার। আর এই যে ইমেলটা কি দিবেন যদি টেনশন থাকে, কোনো টেনশন নাই, এখানে জাতা মাতা লিখবেন, লিখে @gmail.com লিখলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে যে তামিম 004 লিখতে হবে এরকম না, আপনার যা মন বলে তাই লিখবেন, লেখার পরে লিখবেন @gmail.com। কথা কি বুঝছেন নি? স্যার ইয়াহু কাম ওইসব লেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, yahoo.com লিখতে পারেন, @yahoo.com লিখতে পারেন, hotmail.com, ঠিক আছে? জি স্যার। এই, তাহলে এখন বলেন, এই ইনফর্মাল লেটার আর ইনফর্মাল ইমেল এই দুটা জিনিস পরীক্ষাতে লিখতে পারবেন কিনা? জি স্যার পারবো। ওকে, আর একটা কথা বলি, আপনাদের কিন্তু অনেক সময় বলে দেবে না যে এটা হচ্ছে ফর্মাল নাকি ইনফর্মাল, চিঠি দেখে বুঝে নেবেন, পোস্টটা দেখে। যদি এটা দেখবেন কোনো অফিসে তাহলে বুঝবেন এটা ফর্মাল, আর যদি দেখেন ব্যক্তিগত কারো কাছে তাহলে তখন ইনফর্মাল, ঠিক আছে?